হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার নম্বর 12 বিদ্যুৎ বিজ্ঞানের বিষয়ে আলোচনা করব। তো চ্যাপ্টারের নাম কি? আজকে চ্যাপ্টারের নাম হইল গিয়া বিদ্যুৎ বিজ্ঞান। তো এখানের মধ্যে এই চ্যাপ্টারটা শুরু করার আগে আরেকটা জিনিস মেইন কনসেপ্ট আছে, কনসেপ্টটা জানতে লাগবো। এটার নাম হইল গিয়া আদান জিনিসটা কিতা। আদান আমরা কইতে পারি যে আদান হইল গিয়া একটা পদার্থ আছে না, পদার্থের এক ধরনের গুণ যেটা কিতা করে কোনো জিনিসের কিতা করে আকর্ষণ করে বা বিকর্ষণ করে। আদান আছে না, আদান দুই ধরনের আছে। একটা হইল গিয়া আমাদের হইল গিয়া ধনাত্মক আদান, এটা হইল গিয়া ধনাত্মক আদান, আর এটা হইল গিয়া আমরা ঋণাত্মক আদান। যদি কাগজে কাটো না, কাটোর পরে যদি চিরুনিটা সামনে নো, মনে করো এটা আমার হইল চিরুনিটা সামনে নো, মনে করো এটা আমার একটা চিরুনিটা যদি তুমি সামনে নাও তো এটা কিতাই যায়, তো গিয়ে সব কিতাই যায়, চিরুনির মধ্যে লাগি যায়। তো এটার মধ্যে এমন কিতা জিনিস আছে এটা গিয়ে চিরুনির মধ্যে লাগে, হয়তো নিশ্চয়ই কিতা হয়ে গেছে চুলিয়ার গোসা খাওয়ার কারণে কিতা গেছে আমার যে চিরুনি আছে, চিরুনি কিতা হয়ে গেছে ধনাত্মক আদান হয়ে গেছে। আর এটার মধ্যে কিতা আছে ঋণাত্মক আদান। ওটার লাগে দুইটা কিতা হয়ে গেছে আকর্ষণ হয়ে গেছে। মনে রাখবা যে সময় ঋণাত্মক আর ধনাত্মক এক লগে হয়ে যায় তখন কিতা হয়ে যায় আকর্ষণ, আর যে সময় দুটোটা ঋণাত্মক হয়ে যায় তখন তারা দুইটা কিতা করব বিকর্ষণ করব, দুইটা আদানে কিতা করব বিকর্ষণ করব। আর যদি দুটোটা কিতা হয়ে যায়, দুটোটা যদি আমার কিতা হয়ে যায় ধনাত্মক হয়ে যায় তখন কিতা হয়ে যাবে একটা আরেকটা আবার কিতা করব বিকর্ষণ করব। আর যদি ঋণাত্মক আর ধনাত্মক হয়ে যায় তখন কিতা করব আদান দুইটা কিতা করব আকর্ষণ করব। তো ওইটা হইল আদান। আর একটা জিনিস হইল ইলেকট্রন ক্লাস 9 মনে পাইছো ইলেকট্রন কিতা। যদি না পাই দেখো এখানে দেখিলাম ইলেকট্রন কিতা। তো ইলেকট্রন হইলো কিছু না, ইলেকট্রন হইলো পরমাণু আছে না নি। তো এটা আমার পরমাণুর মিডল পার্ট, এটারে কিতা কই আমরা নিউক্লিয়াস। আর তার চারিদিকে কে ঘুরে ইলেকট্রন ঘুরতে থাকে, তার চারিদিকে কে ঘুরে ইলেকট্রন ঘুরতে থাকে। তা আমার যে কোনো একটা ধরো আমার কোনো একটা পদার্থ আছে, পদার্থ কিতা দিয়া বনছে পরমাণু দিয়া বনছে না নি। তো পরমাণুর মধ্যে কিতা আছে ইলেকট্রন আছে। তো যে সময় আমরা একটা পদার্থ আছে নি, পদার্থের মধ্যে দেখবাই তো পদার্থতেই কীতে হয়ে যায় কোন সময় দেখবে একটা ইলেকট্রন কীতে হয়ে যায় বাইরে যায়, ইলেকট্রন বাইরে যায়। যে জায়গার থেকে বাইরে যায় এটা ওই জায়গায় এটা হয়ে যায় আমার কিতা ধনাত্মক আদান ফাইলায়। আর যেটা বাইরে হয়ে যায় এটা আমার কিতা হয়ে যায় ঋণাত্মক আদান হয়ে যায়। তো মনে রাখো এখানে একটা আমার কিতা আছে পদার্থ আছে, এটার মধ্যে আমার যে আছে আদান আছে। আদান সবসময় মনে রাখবে সব যে কোনো বস্তু আছে বা পদার্থ আছে যেটার মধ্যে আদান সবসময় কিতা থাকে সমান থাকে। আর যে সময় আমরা কিছু দিয়ে গোসা দেওয়ার কারণে কিতা হয়ে যায়। তো মনে করো এখানে আমার যে একটা আছে ইলেকট্রন আছে, ইলেকট্রন এখান থেকে গেল গিয়া, তো মানে এই গিয়া ঋণাত্মক আদান কিতা হয়ে গেছে, ঋণাত্মক আদান আরেকটার মধ্যে স্থানান্তরিত হয়ে গেছে আরেকটা মধ্যে গোসা খাওয়ার কারণে। তো এটা আমার আস্তে যে আছে বস্তু আছে ওই বস্তুটা কিতা হয়ে যাব, বস্তুটা কিতা হয়ে যাব বা পদার্থ আছে এটা কিতা হয়ে যাব আমার ধনাত্মক আদান হয়ে যাব। ধনাত্মক আদান যুক্ত কিতা হয়ে যাব বস্তুটা হয়ে যাব বা পদার্থ হয়ে যাব। আর এটাই যাব কিতা ঋণাত্মক আদান, বুঝছো। আর ও ইলেকট্রনের কারণে আমরা কিতা বিদ্যুতের প্রবাহ হওয়ার। তো বিদ্যুৎ প্রবাহ হওয়ার মেইন কারণ কিতা, বিদ্যুৎ প্রবাহের মেইন কারণ হইল গিয়া ইলেকট্রন হয়ে গেছে এখন হইল প্রবাহ। তো ওটা আমার কিতা ধরো নদী আছে, তো নদীর মধ্যে জল কীরকম যায় ওরকম যায় না নি, একদিক থেকে শুরু হওয়া আর একদিকে যায় না নি। তো জলের দেখো জল কীরকম যার একদিক থেকে শুরু হয়েছে আর ওদিক থেকে যায়, ওদিকে ওই যে ডাইরেকশন আছে ওই ডাইরেকশন যায় না নি। দেখছো নি জল কোন দিন নদী তুমি যেদিন দেখছো জল ওদিকে যার, হ্যাঁ কোন দিন দেখছো নি নদী উল্টা দিকে জল যেতে যায় না। তো নদী সবসময় জল কিতা সেম দিকে যায়। তো ওই যে নদীর যে জল যাওয়ার যে রাস্তাটা যে যেরকম যায় হে ওটার কয় কিতা কয় প্রবাহ। সেম আমরা যে সময় আমরা এখানে ফর্মুলা নেই, আমরার মধ্যে পাইমু একটা প্রবাহ। তো প্রবাহ মানে হইল গিয়া যে আদান আছে, যত আদান আছে আদানের কিতা আদানের যে গতিতে এদিক দিয়ে যাব তার দিয়া পাস করে যাব, তার দিয়া কিতা করে যাব অতিক্রম করে যাব, বা বাংলায় অতিক্রম আর ইংলিশে কিতা কই আমরা পাস করে যাব। ওটারে আমরা কিতা কইমু প্রবাহ। কার প্রবাহ? আদানের প্রবাহ। কোন আদান? ঋণাত্মক আদান। তো ইলেকট্রন আছে না, ইলেকট্রন হইল গিয়া ঋণাত্মক আদান যুক্ত, ও
তার লাগে আমরা কিতা কই দিই আদান না কই আমি কোন সময় কিতা কইমু ইলেকট্রনও কইমু বুঝছো। তো চলো আমরা চ্যাপ্টার শুরু করি আজকে। তো এইখানে আমরা দেখো প্রথম যেটা আছে, প্রথম মেইন পয়েন্ট যেটা আছে ওটা দেখো। তো এখানে চ্যাপ্টারের নাম হইল বিদ্যুৎ বিজ্ঞান। বিদ্যুৎ প্রবাহের অবিচ্ছিন্ন এবং আবদ্ধ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। এটা হইল বিদ্যুৎ বর্তনী কিতা। তো বিদ্যুৎ বর্তনী হইল গিয়া যে তো কোনো একটা জিনিস যেটা দিয়ে আমার কিতা আমার যে প্রবাহ আছে, বিদ্যুৎ আদানের যে প্রবাহ আছে কোনো জায়গাত কিতা নাই, বিচ্ছিন্ন নাই, মানে কোনো জায়গাত সিরা তারুর আছে না, তারুর সিরা নাই। তো ওটা আমার কিতা হয়ে যাব বিদ্যুৎ বর্তনী হইব। আর বিদ্যুৎ বর্তনী হইতো না কোনটা আমি দেখাই ধরো। বিদ্যুৎ বর্তনী ধরো এটা আমার একটা বিদ্যুৎ বর্তনী বানাইলাম। এটা আমার ব্যাটারি তাইলে আমার ব্যাটারি, এটা ধরিল এখানে একটা বাল্ব লাগাইলে আছে, অ্যামিটার লাগাইলে আছে, ওখানে ব্যাটারি বুঝছো। আর এখানে ধরো একটা সুইচ লাগাইলে আছে। তো আমার মনে করো এটা কিতা, এটা অবিচ্ছিন্ন নানি একটা লাইন দেখো এদিক থেকে শুরু হয়েছে। এগু ধনাত্মক মেরু, এটারে হয় ঋণাত্মক মেরু। তো এটারে হয় ধন মেরু, এটা শর্ট ফর্মে হয় ধন মেরু, এটারে হয় ঋণাত্মক মেরু। তো এখান থেকে আমার যে কারেন্ট আছে নানি, কারেন্টের ডাইরেকশন এটা ধরা হয়, বিদ্যুৎ প্রবাহের ডাইরেকশন এদিকে ধরা হয়। তো কারেন্ট এদিক থেকে যাবো, এদিক থেকে গিয়া এদিকে ঘুরিয়ে আই যাবো। এটা হইলে গিয়া অ্যামিটার মধ্যে আমরা কিতা মাফি, কারেন্ট মাফি। আর এটা হইলে আমার সুইচ। আমি যদি তখন সুইচ অফ করে দেখতে কারেন্ট জ্বলবো নি, লাইট জ্বলবো নি, জ্বলতো না। তো লাইট জ্বলতো না অফ থাকলে। আর যদি আমি অন করে দিই, সুইচ যদি অন করে দিই, তখন আমার কিতে লাইটও কিতে হয়ে যাব, অন হয়ে যাব বুঝছো। এটা সিম্পল জিনিস, তুমি ঘরের মধ্যে দেখতে পাচ্ছ। যে সময় সুইচ অফ করো কারেন্ট থাকে না। এটার কারণ কিতা, ওটার কারণ হইলো যে আমার বিদ্যুৎ বর্তনী যে আছে, বর্তনী কিতে হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তনী কিতে হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। তার কারণে আমার কিতার লেগে লাইটটা জ্বলে না, আমরা সুইচ অফ করে দিই। যে সময় অন করবো কিতে হয়ে যাব, আমার লাইট জ্বলা শুরু হয়ে যাব। তো মনে করো এখানে আমার তার সিঁড়ি গেছে, তো আমার কারেন্ট আইব নি, তার সিলে কারেন্ট আয় না। কেন আমার যে ইয়েটা আছে বর্তনী, বিদ্যুৎ বর্তনী, এটা আমার কিতা হয়েছে না, কমপ্লিট হয়েছে না। যদি যে সময় আমার কমপ্লিট হইব ওই সময় আমার কারেন্ট আইব। তো হইল বিদ্যুৎ বর্তনী। তো বিদ্যুৎ বর্তনী আরেকটা জিনিস দেখো ওইখানে দেওয়া আছে সুইচে আমার কিতা কাজ করে, সুইচে কিতা কাজ করে, সুইচ বিদ্যুৎ কোষ এবং বাল্বের মধ্যে পরিবাহী সংযোগ স্থাপন করে। তো আমাদের বাল্ব আর বিদ্যুৎ কোষের মধ্যে পরিবাহী সংযোগকে স্থাপন করে, সুইচে করে। তো ওটা মনে রাখিও। আর হচ্ছে যদি বর্তনী কোথাও ছিন্ন হয় বা সুইচ অফ করা হয়, বিদ্যুৎ প্রবাহ কিন্তু হয়ে যাব, বন্ধ হয়ে যাব। তো আমি একটু আগে যেটা কইলাম ওটা অন হইল বিদ্যুৎ প্রবাহ। আজকে সব থেকে বড় টপিক হইল এটাই, বিদ্যুৎ প্রবাহ কিতা। তো মেইন পরীক্ষার মধ্যে ওইখান থেকে শিখাইব মেইন জিনিস। তো বিদ্যুৎ প্রবাহ হইল গিয়া কোনো বিশেষ অঞ্চলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ বিদ্যুৎ আদান বাহিত হয়, মানে বিদ্যুৎ আদান মানে কিতা ইলেকট্রন বাহিত হয়। কেন কইতে স্যার ইলেকট্রন বাহিত হয়, এই পরিঘটনার আমরা কিতা কই, বিদ্যুৎ প্রবাহ কই। তো বিদ্যুৎ আদানের এটা না লিখে নানি পরীক্ষার সময়, অত লম্বা ডেফিনেশন না লিখিয়া, মানে সংজ্ঞা না লিখিয়া তুমি ছোটো সংজ্ঞাও লিখতে পারবা, কোনো প্রবলেম নেই, এক মার্কও কাটতো না। ঠিকানা তুমি কিতা লিখতে পারবা, বিদ্যুৎ আদানের প্রবাহের হারকে বিদ্যুৎ প্রবাহ বলে। তে আমার যে এটা আমার কিতা একটা তার নানি, ও তার দিয়ে তো কিতা হয়ে যায়, কারেন্ট যায় নানি আমরা। তারের মধ্যে কিতা আছে, অসংখ্য কিতা আছে। আমার আর একটা তার আছে নানি, তারের যে ওই জায়গা আছে ওইটারে কয়, এটারে কিতা অঞ্চল, একটা অঞ্চল কইছে। ও অঞ্চল দিয়া যতটি ইলেকট্রন যাইব, মানে যতটি আদান যাইব, আদান প্রবাহ করব, কতখান যার হে, মানে ধরো আমার 1 সেকেন্ড আছে, 1 সেকেন্ডে কয়টা ইলেকট্রন গেছে। ধরো আমি 1 সেকেন্ডে 25টা ইলেকট্রন গেছে। 1 সেকেন্ডে কয়টা ইলেকট্রন গেছে, 25টা ইলেকট্রন গেছে। তো 2 সেকেন্ডে কয়টা যাইব, 2 সেকেন্ডে যাইব কয়টা, 50টা ইলেকট্রন যাইব। তো বুঝছো, মানে এখানে আমার একটা কিতা আছে, কেন আমি একটা এরিয়া চুজ করে রাখছি, কেন মানে আমার একটা কিতা রাখছি, মানে একটা অঞ্চল করে রাখছি। যে সময় আমি দেখবো ইলেকট্রন এদিক থেকে এইদিকে যার, যে সময় এই জায়গায় পাস করে যাইব,
তখন আমি কিতা কাউন্ট করবো, একটা ইলেকট্রন গেছে, দুইটা গেছে, তিনটা গেছে, ওরকম করে কয়টা গেছে, 1 সেকেন্ডে কয়টা গেছে, 25টা ইলেকট্রন গেছে, 2 সেকেন্ডে 50টা ইলেকট্রন গেছে। তো আমরা এরকম মাপমু। তখন দেখো তো ওই জিনিসটা দেখো, ওইটা হইলো মেন জিনিস। কেন হয়েছে যে ধাতব তারের বর্তনীতে ইলেকট্রন বিদ্যুৎ আদান প্রবাহের কারক, মানে মেইন ফ্যাক্টর কিতা, মেইন জিনিসটা কোনটাই আমরা মানে ইয়দের বিদ্যুৎ খার লেগে ওর ইলেকট্রনের লেগে ওর বর্তনীতে, ধাতব তারের বর্তনীতে ইলেকট্রন বিদ্যুৎ আদান প্রবাহের, বিদ্যুতের যে আদান আছে, মানে আদান যেটাই না আছে, যেটা প্রবাহ করে কার লেগে প্রবাহ করে, ইলেকট্রনের লেগে। তো ওটা মনে রাখি। পরেরটা হইল গিয়া বিদ্যুৎ প্রবাহের দিক ঋণাত্মক আদানযুক্ত ইলেকট্রনের গতির বিপরীত দিকে। তা আমরা যে বিদ্যুৎ আছে না, বিদ্যুৎ প্রবাহের দিক যদি আমার এদিকে থাকে, ধরো বিদ্যুৎ প্রবাহের দিক, ধরো এটা আমার কিতা ইলেকট্রন যদি আমার এদিকে যায়, এদিকে যদি আমার ইলেকট্রনের দিক থাকে, ঋণাত্মক আদানযুক্ত কিতা ইলেকট্রন না, আর ওদিকে থাকবো আমার বিদ্যুৎ প্রবাহ আছে না, প্রবাহের দিক থাকবো, এদিকে কিতার দিক থাকবো, প্রবাহের দিক থাকবো, বুঝছো? তো এইখানে ও জিনিসটা কইতে স্যার। এখন দেখো এটার কিতা আছে, সূত্রটা মনে রাখতে লাগবো। কেন কইছে, যদি কোনো পরিবাহী তারের প্রস্থচ্ছেদের মানে কিতা হয়তো এটা আছে না, তার আছে না, তারের যদি আমি খাড়াখুড়া দেখি, ওদিকে সামনে দেখি তারের, তো ও যে প্রস্থচ্ছেদের দিয়া কয়টা ইলেকট্রন পাস করে যার, প্রতি সেকেন্ডে কয়টা ইলেকট্রন পাস করে যায়, ওটা আমার কিতা হইব বিদ্যুৎ প্রবাহ। তো যদি কোনো পরিবাহী তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়া, মনে করো টি সময়ে ধরাইছে টি সময়ে কিউ পরিমাণ আদান বাহিত হয়, মানে কিউ পরিমাণ যদি আমার আদান কিতা বাহিত হয়, ওদিক দিয়া যায়, মানে এদিক দিয়ে পাস করে যায়, তখন আমি কিতা বিদ্যুৎ প্রবাহ আইরে আমরা কিতা দিয়ে প্রকাশ করতে পারি, কিউ বাই টি, যেখানে কিউ হইল গিয়া আদান, আর টি আছে না, টি আমার কিতা হইব সময়, আর আই হইল গিয়া প্রবাহ। তখন একটা করে আমরা একটা ইয়েও জানতে লাগবো, এসআই একক সবথেকে জরুরি জিনিস, এটা জানাও লাগে পরীক্ষার সময়, মেইন জিনিস ওটাই নিয়ে জিজ্ঞায়। তো কুলমের এসআই একক কিতা, কুলমের এসআই একক হলো, বিদ্যুৎ আদান আছে না, আদানের এসআই একক কিতা, আদানের এসআই একক হইল কুলম, ওই 1 কুলমের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে জানো নি? 6 × 10⁻18 সংখ্যক কিতা থাকে, ইলেকট্রন থাকে। বুঝো কতখান ইলেকট্রন থাকে। এটা কিন্তু ছোটো নম্বর না, এটা কিন্তু বহুত বড় নম্বর। 6-এর পরে 18টা জিরো লাগাইতে হয়, লাগানোর পরে অতটা ইলেকট্রন থাকে 1 কুলম্ব। তো তোমার মনে করো 1 কুলম যদি আদান তোমার শৈলে দিয়ে যায়, তো তুমি তো বাঁচতে হবে না, মরে যাইবাই। 1 কুলম আদান, আর একটা ইলেকট্রন আছে না, একটা ইলেকট্রনের মধ্যে কতখান থাকে, কত কুলম থাকে, আদান থাকে। একটা ইলেকট্রনের মধ্যে কত কুলম আদান থাকে, একটা ইলেকট্রনের মধ্যে 1.6 × 10⁻19 কুলম আদান থাকে, 19 কুলম কিতা থাকে, আদান থাকে। আর এই ঋণাত্মক সাইন দেওয়া হয়েছে কিতার লাগে, ইলেকট্রন হইল গিয়া ঋণাত্মক আদান, তার লাগে কিতা দেওয়া হয়েছে, এখানেও একটা বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে, বা ঋণাত্মক চিহ্ন হইতো। এখন হইলে আমরা কুলম জানি লাইছি, আদানের এসআই একক জানি লাইছি কুলম। এখন জানতে লাগবো কিতা সময়ের এসআই একক কিতা, কমেন্টে হো আমারে, সময়ের এসআই একক কিতা, সময়ের এসআই একক কি? সময়ের এসআই একক হইল গিয়া সেকেন্ড। সময়ের টি আছে না, সময়ের এসআই একক হইল গিয়া সেকেন্ড। আর যে আমার এখন আমরা জানতে লাগবো কিতা প্রবাহ আছে না, প্রবাহের এসআই একক কিতা হইব? প্রবাহের এসআই একক হইব গিয়া এম্পিয়ার। কিতা হইব? এম্পিয়ার। এটা কে রাখছে? কোন একজন ফরাসি কিতা আসলো, বৈজ্ঞানিক আসলো, ফরাসি বৈজ্ঞানিক আন্দ্রে মারি এম্পিয়ার নাম অনুসারে বিদ্যুৎ প্রবাহের একক হলো কিতা এম্পিয়ার। তো বিদ্যুৎ প্রবাহের আমরা একটা যন্ত্র দিয়া মাপি, এই যন্ত্রটার নাম হইল গিয়া অ্যামিটার। যন্ত্রটার নাম কিতা? অ্যামিটার আছে।
উদাহরণ দেওয়া আছে, এটা তোমরা বইও পাইলে ভাই, কিন্তু উদাহরণও কিতা কইছে ওটা বুঝিল কিতা কইছে। পরীক্ষার সময় ওটা নিয়েও বেশি হয়। তো এখানে দেখো আমার প্রথম কিতা আছে, প্রশ্ন আছে, প্রশ্নটা বালা করে পড়বাই। হয়েছে কোনো বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়া কত 10 মিনিটে, কয় মিনিটে 10 মিনিটে 0.5, 10 মিনিটে 0.0.5 কিতা এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালিত হয়। তো কইছে 10 মিনিটে কতখান কারেন্টে 0.5 এম্পিয়ার। আর বর্তনীতে বাহিত বিদ্যুৎ আদানের পরিমাণ নির্ণয় করতে হয়। এর মানে এখানে কিতা দেওয়া আছে, যেটা দেওয়া আছে ওটা আমরা আগে লিখিলে। প্রথম কিতা লাগবে দেওয়া আছে, দেওয়া আছে। 1 নম্বর আমরা দেওয়া আছে প্রবাহ, দেওয়া আছে কিতা দেওয়া আছে বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ দেওয়া আছে। বিদ্যুৎ প্রবাহ মানে I ইকুয়াল টু কত এম্পিয়ার দেওয়া আছে 0.5 এম্পিয়ার। আর কিতা দেওয়া আছে সময় দেওয়া আছে, সময় কত দেওয়া আছে T ইকুয়াল টু 10 মিনিট, 10 মিনিট। এটা কিতা নিতে লাগবো আমরা, এটা আমরা ওখানে সেকেন্ডটা নিতে লাগবো। পরীক্ষার সময় ওটা মনে রাখবা, যদি মিনিট দেওয়া থাকে না নি সব সময় SI একক নিতে লাগে। তো আমরা 10 মিনিট আছে না নি, তো মিনিট থেকে আমরা কিতা করবো সেকেন্ডটা আনবো। তো 1 মিনিটে কত সেকেন্ড হয় 60 সেকেন্ড হয়, 60 সেকেন্ড হয় 1 মিনিটে 60 সেকেন্ড হয়। তো আমরা 60 দিয়ে কিতা করে দিলাম পূরণ করে দিলাম। তো আমরা কত সেকেন্ড হয়ে গেল ইকুয়াল টু কত সেকেন্ড হইব 600 সেকেন্ড হয়েছে না নি। কারণ আমরা জানি কোন কিতা লাগবে, আমরা জানি ফর্মুলা ও সূত্র যেটা আসলো সূত্রটা দেখতে। আমরা জানি বিদ্যুৎ প্রবাহ I ইকুয়াল টু কিউ বাই টি। তো এখানে দেখো I দেওয়া আছে, টি দেওয়া আছে, বাইরে তো কিতা কিউ। তো আমরা কিউরে আলাদা করে দিই। তো এখানে কিতা যাব কিউ ইকুয়াল টু কিতা যাব, এটা এদিকে গিয়ে কিতা যাব ফুরন হয়ে যাব। তো কিউ ইজ ইকুয়াল টু কিতা যাব টি ফুরন কিতা যাব টি ফুরন হয়। ওখানে খালি জাস্ট কিতা করতে হয় টি আর I এর মান বসাইতে হয়। তো টির মান কত সেকেন্ড সময় হইল, তোমার টির মান কত দিছে 600, টির মান হইল 600। আর I এর মান কত I 0. ডেলে গিয়ে সময় I এর মান হইল 0.5 এম্পিয়ার, 0.5 এম্পিয়ার। তো I এর মান কিতা পাইম আমরা I ইকুয়াল টু 0.5। যখন দেখো 600 আছে, 0 কাটি দেও, দশমিক সরাই দেও, কিতা যাব 5/10 হয়ে যাব। 10 টা 0 কাটি যাব, কত থাকবো 530, 300 কিতা বাড়িত কিউ বাড়িত। মানে কত আদান আছে, কত কুলম আদান আছে। তো হইলে গিয়ে 300 কুলম কিতা আছে আদান আছে। 300 কুলম আদান কিতা হয়েছে প্রবাহিত হয়েছে।